বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা নতুন অনার্স প্রথম বর্ষে অর্থাৎ সেশন 2024-25 তাদের জন্য নতুন সিলেবাসের আলোকে আমরা তিতাস পাবলিকেশনের বই থেকে এটা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স মেজর বই। তো আপনাদের সিলেবাসটা এখানে দেওয়া আছে। সিলেবাসটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের মেজর সিলেবাস গুলো হবে, মেজর যে সাবজেক্ট গুলো সেই সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, এরপরে ক্যালকুলাস 1, এরপরে লিনিয়ার অ্যালজেব্রা এন্ড অ্যানালিটিক জিওমেট্রি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানালিটিক জিওমেট্রি এটা। আর ম্যাথল্যাবটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা আলাদা হিসাবে। তার মধ্যে থেকে আমাদের সিলেবাস গুলো আলোচনা করেছি যারা একদম নতুন। আজকের এই ক্লাসটা মূলত আমি তাদের উদ্দেশ্যে নিচ্ছি যারা এখনো বই কিনেন নাই, বা বই কিনেছেন কিন্তু কিছুই বুঝতেছেন না, তাদের উদ্দেশ্যে বলছি। ঠিক আছে, আর এই ক্লাসটা তো আমরা করবো, এই ক্লাসটা একটু লম্বা হবে তাই কন্টিনিউ করব। তাই ধৈর্য সহকারে আপনারা ক্লাসটা কন্টিনিউ করবেন। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের মেজর সাবজেক্ট। মেজর সাবজেক্ট হবে আপনাদের যারা গণিত বিভাগে পড়তেছেন তাদের জন্য বাধ্যতামূলক ভাবে এই সাবজেক্ট গুলো পড়তেই হবে, আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট, গণিত রিলেটেড সাবজেক্ট এগুলা। এরপরে এনি টু অফ ফলোইং, অর্থাৎ এখান থেকে আমাদের ফিজিক্স, এখানে ফিজিক্স 1 ফিজিক্স 2 আছে, এটা হচ্ছে আমাদের নন মেজর সাবজেক্ট, এই দুটো আমাদের নেওয়াই লাগবে। এটা এরপরে হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স, আপনি ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স এখান থেকে আমাদের যে কোনো একটা নিতে হবে। আপনি পরিসংখ্যান নিতে পারেন, আপনাদের কলেজে যেটা সাবজেক্ট আছে সেটা নিতে পারেন, অথবা আপনারা চাইলে ইকোনমিক্স নিতে পারেন, এই যে এগুলা থেকে নিতে পারেন। ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স নিতে এখানে আপনাদের ল্যাব আছে, এটাতে হচ্ছে 50 মার্ক। অথবা আপনি যদি ইকোনমিক্স নেন তাহলে হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, বাংলাদেশি এগ্রিকালচার ইকোনমিক্স, এটাও নিতে পারেন। এই যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে, এই যে এটা এবং এটা এবং এটা, এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা নিতে হবে। তো নর্মালি কলেজগুলোতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে, বেশিরভাগ কলেজগুলোতে হয় ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স নেওয়া হয় অথবা কেমিস্ট্রি 1 নেওয়া হয়। কেমিস্ট্রি 1 নিলে কেমিস্ট্রি 1 প্র্যাকটিক্যাল দিতে হয়। ঠিক আছে, টোটাল হচ্ছে আপনাদের ক্রেডিট হচ্ছে যে 6 ক্রেডিট। এখান থেকে আপনাদেরকে যে কোনো 6 ক্রেডিটের মার্ক নিতেই হবে, যে কোনো দুইটা নিতে হবে। ঠিক আছে, এই দুটা সাধারণত ফিজিক্স 1 ফিজিক্স 2 এটা নেওয়া হয় বাধ্যতামূলক। আর নিচে যে এগুলো আছে ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, বাংলাদেশ এগ্রিকালচার ইকোনমিক্স, কেমিস্ট্রি 1 প্র্যাকটিক্যাল, এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে। সাধারণত এটা ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স এটা নেওয়া হয় এবং কেমিস্ট্রি 1 এটা নেওয়া হয়। ঠিক আছে, এই দুটো প্র্যাকটিক্যাল আছে। এরপরে কম্পালসরি অর্থাৎ বাধ্যতামূলক, যারা সায়েন্স আর্টস কমার্স সবার জন্য বাধ্যতামূলক, সেটা হচ্ছে যে হিস্টোরি অফ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস, যেটা ছিল এটা। এরপর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এই দুটা বাধ্যতামূলক। ঠিক আছে, আবার ইনফরমেশন অর্থাৎ আইসিটি সাবজেক্ট, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি মানে হচ্ছে আইসিটি। এই আইসিটি সাবজেক্টটা আমাদের কোর্সে পড়ানো হবে, পেইড কোর্সে। এটার আবার ল্যাব হবে। ঠিক আছে, এটা ফুল মার্ক হচ্ছে 75 এবং ল্যাব মার্ক আছে 25, টোটাল 900 নম্বরের মধ্যে পরীক্ষা হবে আপনাদের। ঠিক আছে, আশা করি আপনাদেরকে সিলেবাসটা একটু বোঝাতে পেরেছি। এটা সিলেবাস যদিও আমাদের টপিক এটা না, কিন্তু যেহেতু আমি নতুন বইটা থেকে আপনাদের ক্লাস শুরু করছি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এখানে আমাদের বেশ কয়েকটা চ্যাপ্টার আছে। যারা পুরাতন বই কিনেছেন তেমন কোনো পার্থক্য নাই, আমি বইটা দেখেছি যে এখানে তেমন কিছু পার্থক্য নাই, যেগুলো আসলে নতুন বই আর পুরাতন বইগুলোর সাথে একটু মিলিয়ে নেবেন। ঠিক আছে, পুরাতন বই এবং নতুন বইগুলোর সাথে আপনারা যদি কিনে থাকেন তাহলে আপনারা চ্যাপ্টার গুলো একটু মার্ক করে নেবেন, তাহলে হবে কি আপনাদের আর সমস্যা হওয়ার কথা না, প্রবলেম হওয়ার কথা না। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, এলিমেন্টস অফ লজিক, অর্থাৎ যুক্তির প্রাথমিক ধারণা। তো এখানে আসলে যুক্তির প্রাথমিক ধারণা, এই চ্যাপ্টারটা অনেক বড়, এখানে বই অনেক বড় করে দেওয়া আছে। তো আমরা হচ্ছে যে আমি আপনাদেরকে সরাসরি নোট থেকে আমি আপনাদেরকে এখানে যে তত্ত্বীয় যেগুলো আলোচনা আছে, থিওরিটিক্যালি আলোচনা আছে, তো আমরা যদি পার্ট বাই পার্ট, আপনারা ইন্টারমিডিয়েটে যেগুলো পড়েছেন, যেহেতু আপনারা ইন্টারমিডিয়েট থেকেই অনার্সে প্রথম আসলেন, তো ওই রকম করে যদি আমরা পার্ট বাই পার্ট পড়তে যাই তাহলে আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আর ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, পাশাপাশি আমাদের চ্যাপ্টার 1 পড়তেই আমাদের 3 থেকে 4টা লেকচার লাগবে। তো আমরা তাহলে এটা 2 থেকে 3টা, এখানে যদি আমরা পার্ট বাই পার্ট এক প্রতিটা স্টেপ আলাদাভাবে পড়তে যাই তাহলে এটা আমাদের প্রায় 7টা লেকচার চলে যাবে। সেই দিক থেকে আমি চেষ্টা করবো এটাকে আপনাদের 2 থেকে 3টা, সর্বোচ্চ 3টা লেকচারের মাধ্যমে চ্যাপ্টার 1টা ক্লোজ করে দেওয়ার। যেহেতু আপনাদের সামনে ইনকোর্স পরীক্ষা হবে, ইনকোর্স পরীক্ষা কিন্তু পাস মার্ক তোলা বাধ্যতামূলক। পাস মার্ক না তুলতে পারলে তাহলে আপনি হচ্ছে যে ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো আপনাদেরকে এটাতে আমরা হচ্ছে যে প্রতিটা সাবজেক্টের আমাদের কিন্তু পেইড কোর্স চলছে, আর আমাদের প্রতিটা সাবজেক্টের আমরা চেষ্টা করছি যে খুব দ্রুত আপনাদের 2টা করে চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়ার। 2টা করে চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়ার কারণ আপনাদের ফার্স্ট যে ইনকোর্স পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 2টা চ্যাপ্টারকে কেন্দ্র করেই হবে। ঠিক আছে, তো আমরা এখানে যে
যোজন বিয়োজন প্রতিজ্ঞাগুলো আছে, এই প্রতিজ্ঞাগুলো আমি সরাসরি নোট থেকে আপনাদেরকে লিখে দিচ্ছি, ঠিক আছে। আর আমরা আজকে একটা গাণিতিক সমস্যাও করব, নোটগুলো করার পরে আমি আপনাদেরকে বেসিক গুলো বুঝিয়ে দেওয়ার পরে আপনাদেরকে গাণিতিক সমস্যা করে দেবো, তাহলে আপনাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের ক্লাস, এখান থেকে আমরা শুরু করি ক্লাসটা। তো আমরা নতুন সিলেবাসের আলোকে এখন আমরা হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার নাম্বার 1, এখান থেকে আমরা হচ্ছে যে যুক্তির প্রাথমিক ধারণা এই অধ্যায়ের বেসিক ক্লাসগুলো শুরু করি। বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাবো, অর্থাৎ গাণিতিক সমস্যা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমাদের এখানে আমাদের যুক্তির প্রাথমিক ধারণা, বই অনেক কিছু সংজ্ঞা দেওয়া আছে, আমরা প্রতিজ্ঞাটা বুঝি বা ডিটারমিনের সংজ্ঞাগুলো বুঝি। আসলে প্রতিজ্ঞা যদি হিসাব করি, কত স্বতঃসিদ্ধ প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা মানে হচ্ছে যে যুক্তি বা তত্ত্ব। যেমন আমরা জানি প্রতিজ্ঞা 1+2, এটা করলে যোগ করলে কত আসবে, 1+2 করলে রেজাল্ট আসবে 3। এটা কি সত্য না মিথ্যা? এই ঘটনাটা এটা হচ্ছে সত্য, এটাকে টি দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ ট্রু। ট্রুকে টি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এখন যদি বলি 1+2 = 4, এটা কি সত্য? এটা সত্য না, এটা মিথ্যা, এটাকে আমরা ফলস দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এফ দ্বারা প্রকাশ করি, FLASE, ফলস, ঠিক আছে। এই ঘটনাটা মিথ্যা। তদ্রূপভাবে এখন সময় কত যদি বলি, এই সময় কত, এখন আমাদের সময় ধরুন আমাদের যে টাইম জোন আছে সেই টাইম জোন অনুযায়ী এখন বাজে সন্ধ্যা 6টা, কিন্তু আমেরিকায় এই সময়ে ওদের কাছে এখন সকাল 9টা বাজছে। তো ওদের সময় আর আমাদের সময় কি স্থির আছে? অবশ্যই না, সময়টা পরিবর্তনশীল। এখন আমি বলছি যে এখন 6টা বাজে 25 মিনিট, একটু পরেই তো আবার 6টা বাজে 30 মিনিট আসবে, 5 মিনিট পরে 30 মিনিট আছে, অর্থাৎ সময়টা পরিবর্তনশীল। সুতরাং এটা হচ্ছে যে মিথ্যা। এটা কি সত্য? এটা অবশ্যই সবসময় সত্য নয়, কারণ সময়টা হচ্ছে পরিবর্তনশীল। সুতরাং আমাদের সময়টা মিথ্যা। তদ্রূপভাবে আমরা যদি একটা হিসাব করি, যেমন x+1 > 5, ধরলাম এটা হচ্ছে 6, x+1 > 6, এটা কি সত্য? এটা অবশ্যই সত্য, কারণ x+1 এটা হচ্ছে যে গ্রেটার দেন, গ্রেটার দেন, গ্রেটার গ্রেট গ্রেটার দেন, মানে হচ্ছে বড়। x+1 এটা হচ্ছে যে একটা স্বতঃসিদ্ধ নিলাম, এটা কি 6 এর থেকে বড়? এটা সত্য, আবার অনেক সময় সত্য না। ধরুন x এর মানটা যদি আমরা 7 ধরি, তাহলে 7+1, 7+1 এটা হচ্ছে ঘটনা কি 6 এর থেকে সত্য না। 7+1 মানে কি এখানে 8, 8টা অবশ্যই 6 এর থেকে বড়। এখন যদি আমরা x এর মানটা ধরলাম, আমরা x এর মানটা ধরলাম 3, x = যদি 3 ধরি, 3+1 > 6, এটা কি সত্য? আমরা দেখি 3+1 = 4, এটা কি সত্য? এটা অবশ্যই মিথ্যা, কারণ এটা ফলস, এটা মিথ্যা। আবার এটা সত্য, এটা সত্য। তো আমরা দেখতে পাচ্ছি যে x+1 এই যে ঘটনাটা, এই ঘটনাটা সবসময় সত্য নাও হতে পারে। আমাদের যে এই ঘটনাটা, সবসময় সত্য না। সবসময় সত্য? অবশ্যই সবসময় সত্য নয়। সুতরাং এটা মিথ্যা, আবার সবসময় সত্য নয়। তো এখন আপনারা আশা করি আমাদের প্রতিজ্ঞাগুলো বুঝতে পারছেন, যেগুলোর মান ফিক্সড সেটা হচ্ছে আমাদের সত্য। যেমন 1+2, এটা 1+2 বা 1+2 = 3, এটা একবারে চিরতা চিরচারিত সত্য বা চিরায়ত সত্য। যেমন 1+2 এটা চিরায়ত সত্য, সুতরাং এটা সর্বদা সবসময় সত্য, এটা ট্রু। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, মানে আমাদের স্বতঃসিদ্ধ বা আমরা প্রমাণ হিসেবে আমরা একেবারে ধ্রুব সত্য যেটাকে বলা হচ্ছে সংজ্ঞা হিসেবে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। যেমন সূত্র a plus b whole square equal square plus 2ab plus b square, এটা কি? এটা একটা প্রতিজ্ঞা বা স্বতঃসিদ্ধ, ঠিক আছে। বা আমাদের এটাকে বলা হচ্ছে যে প্রতিজ্ঞা বা সূত্র যাই বলি না কেন, তো এটা আমাদের সত্য। যেমন 1+2 এটা হচ্ছে সবসময় সত্য, এটা সত্য, কিন্তু x+2 এটা 4 এটা মিথ্যা, ঠিক আছে। এটা আছে আমাদের প্রতিজ্ঞা। এখন আপনারা সত্য মিথ্যার যে ধারণাটা আশা করি আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বোঝাতে সক্ষম হয়েছি। তো এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে নাকরণ বা নেগেটিভেশন। তো নাকরণ বা
এরপরে দ্বিতীয় যে কনসেপ্টটা সেটা দরকার, সেটা হচ্ছে যে আমাদের নাকরণ। নাকরণ নাকরণ জিনিসটা কি? আমি আপনাদেরকে, এটা হচ্ছে প্রতিজ্ঞা, প্রথম পার্টটা হচ্ছে প্রতিজ্ঞা, আমরা প্রতিজ্ঞা বললাম। এরপর হচ্ছে নাকরণ। নাকরণ জিনিসটা কি? আপনাদের কাজ থাকবে যে আপনারা এটা সুন্দর করে নোট করবেন, আমি ক্লাস শেষে আপনাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি। তো নাকরণ, ধরুন দুইটা ঘটনা নিচ্ছি, দুইটা দুটো ঘটনা, এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে পি সমতুল্য। পি সমতুল্য, বা এটাকে হচ্ছে পি প্রপোজ টু, বা পি নট বলি। ঠিক আছে, এটাকে এই সাইন দিয়ে এরকম করে দেওয়া হয়। এটা পি একটা ঘটনা, তার বিপরীত হচ্ছে পি নট। তো পি একটা ঘটনা এবং তার বিপরীত হচ্ছে এটা। ধরুন, তাহলে একটা যদি ঘটনা সত্য হয় পি, তার বিপরীত ঘটনা কি? মিথ্যা হবে। আবার এটা যদি মিথ্যা হয় তাহলে এটা তার সত্য হবে, কারণ বিপরীতকরণ। এটা মানে হচ্ছে নাকরণ, মানে হচ্ছে বিপরীতকরণ। পি নট, পি নট, পি যেটা থাকবে পি নট, এইটা এই সাইনটার মানে হচ্ছে নট। মনে রাখতে হবে এই সাইনটা এবং এই সাইনটা একই। তো কোনো কিছু সাইনের সামনে যদি এইরকম থাকে পি, তার মানে কি? মানে না, যেটা থাকবে পি এর মান তার বিপরীত মানটা হবে পি নট এর মানটা। ঠিক আছে, এই সাইনটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ঘটনাটা। তো আমরা এই সাইনটা থেকে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে নট। নট মানে হচ্ছে কি? না। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যোজন বা যোগকরণ। এটা হচ্ছে যোজন, লিখে দিচ্ছি যোজন। যোজন, যোজন মানে কি? একত্রিত করা। যোজন। তো দুইটা ঘটনা ধরে নিচ্ছি, দুইটা ঘটনা পি এবং কিউ, দুটো ঘটনা পি এবং কিউ। তো এদের যোজন, এটাকে বলা হচ্ছে যোজন। যোজনকে অ্যান্ড বলে, এবং এই ঘটনাটাকে পি অ্যান্ড কিউ বলে। এই যে সাইনটা, এটার নাম হচ্ছে অ্যান্ড। এটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে অ্যান্ড। অ্যান্ড মানে কি? এবং, বাংলা হচ্ছে এবং। পি এবং কিউ, এই ঘটনাটাকে এবং বলে, অ্যান্ড সাইন। তো দুটো ঘটনা পি এবং যদি কিউ হয়, পি কিউ, এবং এদের মধ্যে যোজন, এটা হচ্ছে যে পি অ্যান্ড কিউ। ঠিক আছে, এটা যদি ঘটনা হয় তাহলে ঘটনাটা এইভাবে ঘটতে পারে। এটা হচ্ছে আমাদের যোজনের, যোজন করতেছি অর্থাৎ যোগ করতেছি। তো দুটো ঘটনা পি এবং কিউ, এদের মধ্যে যোগ করতেছি, যোজন। তো ঘটনা দুটো এইভাবে হয়, পি ও সত্য, পি পি সত্য। এখানে দুইটা ঘটনা যেহেতু নিচ্ছি পি কিউ, তাহলে হচ্ছে যে একটা ঘটনা দুইবার দুইবার করে হবে, একটা ঘটনা দুইবার দুইবার করবে, যে টি টি, এবার হচ্ছে ফলস ফলস, ফলস ফলস। এরপরে এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস। এভাবে সাজাতে হবে সত্যক সারণী। এখন যেগুলো করতেছি এগুলো হচ্ছে ট্রু টেবিল বলে। তো একটা এই দুইটা যদি ঘটনা নাই তাহলে দুইটা দুইটা করে হবে। টু, আপনারা মনে রাখবেন এই ঘটনাটাকে আমরা কিভাবে সাজাতে পারি? টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন আকারে সাজানো হবে। তার মানে কয়টা ঘর হবে? এখন কয়টা ঘটনা নিয়েছি? দুইটা ঘটনা নিয়েছি, তাহলে এন এর মান হচ্ছে যে টু। টু এর মান, টু দিলে এই মানটা আসবে কত? ফোর। অর্থাৎ প্রতিটা ঘটনায় হবে চারবার করে। তো একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা করে হয় নাই, প্রতিটা ঘটনা হচ্ছে চারবার করে আসছে। তো প্রথম দুইটা সত্য, তারপরে দুইটা মিথ্যা, তারপরে এটার ক্ষেত্রে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। তো দুইটা ঘটনা যদি সত্য হয় তাহলে ঘটনাটা সত্য। মনে রাখতে হবে দুইটা ঘটনা যদি সত্য হয়, দুইটা ঘটনা সত্য হলে ঘটনাটা সত্য, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? ধরুন সূর্য পূর্ব দিকে উঠে, এ বলছে সূর্য পূর্ব দিকে, এ বলছে সূর্য সূর্য পূর্ব দিকে উঠে, এও বলছে সূর্য পূর্ব দিকে উঠে। এ বলছে সূর্য পূর্ব দিকে উঠে, এ বলছে সূর্য পূর্ব দিকে উঠে না। তার মানে মানে কি? সূর্য পূর্ব দিকে উঠে না, তাহলে এটা মিথ্যা। সুতরাং এটা মিথ্যা। এ বলছে সূর্য পূর্ব দিকে উঠে না, এই এ বলছে সূর্য পূর্ব দিকে উঠে না, এ বলছে সূর্য পূর্ব দিকে ওঠে না, এ বলছে সূর্য পূর্ব দিকে ওঠে। তার মানে কি? অবশ্যই দুইটা ঘটনা পরস্পর সাংঘর্ষিক। তার মানে কি? এটা মিথ্যা। এও বলছে সূর্য পূর্ব দিকে ওঠে না, এও বলছে সূর্য পূর্ব দিকে ওঠে না, রেজাল্ট আসবে মিথ্যা। সুতরাং এখান থেকে আমাদের মার্জনা করবেন। এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে আমাদের সত্য সারণীর কোনটা সত্য হবে? ঘটনা সত্য হচ্ছে যে দুইটার ক্ষেত্রে যখন সত্য, রেজাল্টও আসবে সত্য। এইটা আমাদের সত্য, এই যে ঘটনাটা, এটা আমাদের সত্য। দুইটা ঘটনা যখন সত্য, রেজাল্ট আসবে সত্য। বাকি সব ক্ষেত্রে ঘটনা আসবে, রেজাল্ট আসবে মিথ্যা। ঠিক আছে, তো এখন আমরা যোগ শিখলাম, এখন যোগের বিপরীত কি? বিয়োগ। এখন আমাদের বিয়োগটাও শেখা দরকার। বিয়োগটাকে বলা হচ্ছে বিয়োজন।
ঠিক আছে, আমরা বিয়োগটা শিখি। তো বিয়োগটা হচ্ছে বিয়োজন, 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 বিয়োজন মানে কি? বিয়োগ। আমরা যেহেতু যোগ শিখলাম, এরপর তাহলে বিপরীত উপাদানটা শিখি, সেটা হচ্ছে বিয়োজন। তো বিয়োজন ক্ষেত্রেও দুটো ঘটনা থাকবে অবশ্যই। তো ঘটনা দুটো নিলাম হচ্ছে যে দুইটা ঘটনা, এটা হচ্ছে যে পি, এটা হচ্ছে কিউ, এবং এদেরকে আমরা লিখতে পারি পি অর কিউ। ঠিক আছে, এগুলো আসলে রেড কালার দিয়ে লিখলে ভালো হবে। তো আমরা এটা হচ্ছে পি কিউ, পি অর কিউ, এই সাইনটার নাম হচ্ছে যে অর। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি যে অর, ভি এর মতো এটাকে লিখতে পারি, এটা হচ্ছে অর। অর মানে কি? অথবা, অথবা, অথবা বা, শুধুমাত্র বা, বা বা। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ভি এর মতো যে সাইনটা, এই সাইনটাকে হচ্ছে যে অর, অথবা বা, শুধুমাত্র বা দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এবং বলা হচ্ছে। এটার ক্ষেত্রে এবং মানে কি? এবং মানে হচ্ছে যে আমি আম, দুইটা বিপরীত উপাদান, দুটা বিপরীত উপাদান হচ্ছে যে আমি যদি বলি যে সবুজ অথবা কমলা, ঠিক আছে, মানে একটার বিপরীতে আর একটা। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে বলা হচ্ছে যে অথবা বলতেছি। আমার কাছে কয়টা রং আছে? আমি দুইটা কালার ইউজ করতে পারবো, হয় সবুজ ইউজ করতে পারবো, না হলে কমলা। তার মানে কি? যে কোনো একটা সত্য হলেই ঘটনা সত্য হয়ে যাবে। ঠিক আছে, এই নোটে যদি আমি বলি যে আমি এই দুইটা মার্কারের মধ্যে কোনটা ইউজ করতে পারবো, হাইলাইটের মধ্যে কোনটা ইউজ করতে পারবো, সবুজ অথবা কমলা। যদি আমি সবুজ ব্যবহার করি তাহলেও ঘটনা সত্য, যদি কমলা ব্যবহার করি তাহলেও ঘটনা সত্য, যদি কোনোটাই ব্যবহার না করি তাহলে ঘটনাটা হবে মিথ্যা। ঠিক আছে, সেম এই কাজটাই মূলত। এটা হচ্ছে যে দুইটা উপাদান, একটা হচ্ছে যে যদি ট্রু হয়, আমরা দুইটা যেহেতু উপাদান, তার মানে চারটা করে হবে, একটা ট্রু একটা ফলস, দুইটা ট্রু, তারপরে দুইটা ফলস, তারপরে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। তো দুইটা যদি সত্য হয়, সবুজ এবং কমলা দুইটা ইউজ করছি, তাহলে ঘটনা সত্য। সবুজ, এটা যদি সবুজ এবং কমলা, এটা প্রথমটাকে ধরলাম সবুজ, এটা পরেরটা ধরলাম কমলা, সবুজ ইউজ করছি কমলা ইউজ করি নাই, তার মানে ব্যবহার করছি, সুতরাং সত্য। কমলা, সবুজ ইউজ করি নাই, কমলা ইউজ করছি, ঘটনা সত্য। দুইটাই ব্যবহার করি নাই, তাহলে ঘটনাটা হবে মিথ্যা। শুধুমাত্র এটা আমাদের ক্ষেত্রে, বিয়োজনের ক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার এই সারণীটা, মানে এইটা, এটা নিয়ে আমাদের কাজ। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে। বাকিগুলা এটার ক্ষেত্রে রেজাল্ট আমাদের মনে রাখতে হবে। দুইটা ফলস হলে রেজাল্ট আসবে ফলস। এটাই মূলত হচ্ছে আমাদের এখানকার স্বতঃসিদ্ধ বলা চলে, বা আমাদের প্রতিজ্ঞা। এটা হচ্ছে যে আমাদের বিয়োজন এখন আমরা পড়লাম। আর এখন আমরা পড়বো এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ ডিসজাংশন বা বর্জনকর বিয়োজন। যেটা হচ্ছে যে আমরা আইসিটিতে যেটা পড়ছিলাম যে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট, সেম এই এটার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে যে বর্জন কর, বর্জন কর বিয়োজন, বিয়োজন, বিয়োজন। ঠিক আছে, এটাকে আমরা আমরা দুটো ঘটনাকে বর্জনকর বিয়োজন যেহেতু আমরা বলছি, এবং এটাকে এইভাবে দেখা হয়, পি প্লাস কিউ এইরকম করে দেখা হয়, অথবা পি ভি নট কিউ দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, হয় প্লাস, প্লাস দিয়ে গোল, অথবা ভি দিয়ে নট। ঠিক আছে, উল্টা পাশে এইভাবে আমরা লিখতে পারি। তো দুটা ঘটনা, তো দুভাবে এটার ক্ষেত্রে পি কিউ, এখানে আমরা যে বই, আপনাদের বইয়ে এই দুইটা সাইনই দেওয়া আছে, এইটা এই সাইনটাই দেওয়া আছে। তো দুটো ঘটনার ক্ষেত্রে এটা হচ্ছে ট্রু, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস, তারপর এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস। ঠিক আছে, বর্জনকর বিয়োজনের ক্ষেত্রে দুটো ঘটনা যদি মিথ্যা দুটো ঘটনা সত্য হলে রেজাল্ট আসবে মিথ্যা, তার বিপরীতটা। দুটো ঘটনা যদি সত্য হয় রেজাল্ট আসবে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে ট্রু, বাকিগুলো ট্রু। এটা দুটো ঘটনা যদি মানে সমজাতীয় দুইটা উপাদান যদি হয়, একই হয়, তার রেজাল্ট আসবে মিথ্যা। ঠিক আছে, এটা ফলস এটাও ফলস, রেজাল্ট আসবে ফলস। ঠিক আছে, শুধুমাত্র আমাদের দরকার এইটা, দুইটা ঘটনা যদি সত্য হয় রেজাল্ট আসবে মিথ্যা, দুইটা মানে দুইটা ঘটনা একই আসলে রেজাল্ট আসবে মিথ্যা। মনে রাখতে হবে দুইটা ঘটনা যদি একই আসে
রেজাল্ট আসবে মিথ্যা। এটাই মূলত হচ্ছে বর্জন কর বিয়োজন। দুইটা ঘটনা আমাদের মনে রাখতে হবে, দুইটা ঘটনা একই হলে রেজাল্ট আসবে মিথ্যা। ঠিক আছে, এটা আছে আমাদের বর্জন কর বিয়োজন। আমি এখানে লিখে দিচ্ছি সংক্ষেপে, যেহেতু আপনারা একসাথে অনেকগুলো পড়তেছেন তাই আমি আগেই বলে দিচ্ছি দুটি ঘটনা দুটি ঘটনা দুটি ঘটনা ঘটনা একই হলে ফলাফল ফলাফল মিথ্যা। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। এটাই মূলত আপনাদের এইখানকার মেইন আলোচনা। ঠিক আছে, এই বর্জনকর মিথ্যার এটার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেগুলো বলতেছি আপনাদের মুখে, এগুলো আপনারা সুন্দর করে ক্লাসটা পজ করে ক্লাসটা থামিয়ে থামিয়ে আপনারা প্রতিটা জিনিসের নোট করে রাখবেন, কারণ এখানে আমি তো বলে যাচ্ছি, আপনারা এগুলো হচ্ছে নোট করে রাখবেন। এখন আমরা পড়বো একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়ন একমুখী একমুখী শর্তায়ন। আপনাদেরকে যে এগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো অনার্স ফাইনাল ইয়ারেও আপনারা পাবেন, যদি সিলেবাসটা চেঞ্জ না হয় তেমন একটা। ঠিক আছে, ডিসক্রিট ম্যাথমেটিক্স বলে একটা সাবজেক্ট আছে, বিচ্ছিন্ন গণিত, ওখানে আবার এগুলো আছে। আম, এই অধ্যায়টা রিপিট করা আছে আর কি। তো দুটি ঘটনা যদি পি এবং কিউ হয়, দেখে একমুখী শর্তায়ন বলবে। যদি প্রতিজ্ঞাটি মিথ্যা হয়, তখন একটা যদি সত্য হয় এবং একটা যদি মিথ্যা হয়, তবেই এটা ঘটনাটা হবে মিথ্যা। বাকি সব ক্ষেত্রে ঘটনাটা সত্য। অর্থাৎ আমরা যদি পি এবং কিউ দুটো ঘটনা হয় এবং এটাকে একমুখী যেহেতু বলছি, পি থেকে কিউ এর দিকে যাবে, এই ক্ষেত্রে আমাদের পি এর উপাদানগুলো হবে একটা ট্রু, দুটো ট্রু, তারপরে দুটো ফলস। ঠিক আছে, তারপরে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। তো এই ক্ষেত্রে আমাদের ঘটনাটা হচ্ছে দুইটা যদি একটা যদি সত্য এবং একটা যদি মিথ্যা হয়, তাহলে ঘটনাটা হবে মিথ্যা। এইটার ক্ষেত্রে মিথ্যা, ঘটনাটা হবে মিথ্যা। বাকি সব ক্ষেত্রে ঘটনাটা হবে সত্য। বাকি সব ক্ষেত্রে ঘটনাটা প্রতিটার ক্ষেত্রে সেম। বাকি সব ক্ষেত্রে ঘটনাটা সত্য। একটা সত্য এবং একটা যদি মিথ্যা হয়, তাহলে ঘটনাটা মিথ্যা। বাকি সব ক্ষেত্রে ঘটনা সত্য। এই যে এগুলা মনে রাখবেন, একটা যদি সত্য হয় একটা যদি মিথ্যা হয়, রেজাল্ট আসবে মিথ্যা। বাকি সব ক্ষেত্রে ঘটনাটা সত্য। ঠিক আছে, এটা হচ্ছে একমুখী শর্তায়ন। এখন হচ্ছে যে আমাদের যুগ্ম অস্বীকৃতি। এখন আমরা যুগ্ম বিয়োজন পড়েছি, একমুখী শর্তায়ন পড়লাম, এটা হচ্ছে যুগ্ম অস্বীকৃতি। যুগ্ম অস্বীকৃতিটা আমরা দেখি। যুগ্ম অস্বীকৃতি যুগ্ম অস্বীকৃতি যুগ্ম অস্বীকৃতি। আর এগুলা তো আমাদের নোটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, এবং ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। যুগ্ম অস্বীকৃতি, যুগ্ম অস্বীকৃতিটা হচ্ছে যে দুইটা ঘটনা যদি পি কিউ হয় এবং এদেরকে এইভাবে লেখা হয়, পি থেকে এই যে এই নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে অস্বীকৃতি। ঠিক আছে, নিচে দিয়ে নিচে নিচে সাইন, নিচে আছে তীর সাইন, এটা মনে রাখবেন, এটা হচ্ছে নিচে তীর সাইন, এটা পি কিউ ঘটনা দুইটা দুইটা। তো এটার ক্ষেত্রে লিখবো দুইটা ঘটনা সত্য, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে সত্য, তারপরে মিথ্যা, সত্য, তারপরে মিথ্যা। ঠিক আছে, যুগ্ম অস্বীকৃতির ক্ষেত্রে দুইটা ঘটনা দুইটা ঘটনা যদি মিথ্যা হয় তবেই ঘটনাটা সত্য। বাকি সব ক্ষেত্রে ঘটনাগুলো মিথ্যা। দুইটা ঘটনা যদি মিথ্যা হয়, যে পি এফ এবং এফ মিথ্যা, তার মানে ঘটনাটা হবে সত্য। বাকি সব ক্ষেত্রে ঘটনাগুলো হবে মিথ্যা। ঠিক আছে, বাকি সব ক্ষেত্রে ঘটনাগুলো হবে মিথ্যা। আমাদের দরকার শুধুমাত্র এই লাইনটা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যুগ্ম অস্বীকৃতির ক্ষেত্রে দুটো ঘটনা যদি মিথ্যা হয়, রেজাল্ট আসবে সত্য। এটাই মূলত হচ্ছে আমাদের যুগ্ম অস্বীকৃতি। ঠিক আছে, আমরা যুগ্ম অস্বীকৃতি পড়লাম, একমুখী শর্তায়ন পড়ছি, এখন দ্বিমুখী শর্তায়ন পড়বো। এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী, এটা আমাদের একসাথে পড়লে ভালো হতো। একমুখী শর্তায়ন বললাম, সাথে দ্বিমুখী শর্তায়নটা পড়লে ভালো হতো। তো যাই হোক, আমরা লিখে দিয়েছি দ্বিমুখী মুখী শর্তায়ন। শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন জিনিসটা কি? এটা অবশ্যই দুইটা মুখ থাকবে, আর এটার বাংলা নাম হচ্ছে যদি এবং কেবল যদি। এটা হচ্ছে যে পি যদি আর কিউ যদি হয়, তাহলে হচ্ছে যে এইরকম সাইন থাকবে, অথবা এইভাবে থাকবে, পি থেকে কিউ এই দিকে থাকবে। এটার বাংলা নাম হচ্ছে যদি ও কেবল যদি। যদি এবং কেবল যদি, বা যদি ও কেবল যদি, কেবল
যদি, এটার বাংলা নাম। ঠিক আছে, যদি এবং কেবল যদি। তো দুটো ঘটনা, পি কিউ, আর এদের মধ্যে সম্পর্ক থাকবে এই এই সাইনটা। ঠিক আছে, পি কিউ এইভাবে। তো এটা হচ্ছে যে একটা ঘটনা সত্য, দুইটা সত্য যদি হয় তাহলে, দুইটা যদি সত্য হয় রেজাল্ট আসবে সত্য, দুইটা যদি মিথ্যা হয় রেজাল্ট আসবে সত্য, বাকি সব ক্ষেত্রে রেজাল্ট আসবে মিথ্যা। তো এটা ট্রু ট্রু, এটা হচ্ছে ফলস, ফলস, এটা ট্রু, এটা হবে ফলস, এটা ট্রু, এটা হবে ফলস। দুইটা ঘটনা যদি মিথ্যা হয় রেজাল্ট আসবে সত্য, বাকি সব ক্ষেত্রে রেজাল্ট মিথ্যা। দুইটা ঘটনা সত্য হলে রেজাল্ট সত্য, দুইটা ঘটনা মিথ্যা হলে রেজাল্ট সত্য। অর্থাৎ আমরা যদি বলি আমাদের দরকার এই লাইনটা, যদি এবং কেবল যদি ক্ষেত্রে আমাদের পরবর্তীতে এই বেসিকগুলো এখন আমি যেগুলো পড়াচ্ছি এগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে বেসিক অঙ্কগুলো করার সময়। দুটি দুটি ঘটনা ঘটনা একই হলে সেটা হবে সত্য, ট্রু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানকার আম, দ্বিমুখী শর্তায়নের একদম বেসিক, এটা হচ্ছে একদম বেসিক। এরপরে এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ট্যাটোলজি, ট্যাটোলজি বা শত সত্য, শত শত সত্য, শত সত্য বা ট্যাটোলজি, টটোলজি। জিনিসটা হচ্ছে কি, দুটা ঘটনা, দুইটা ঘটনার বা দুইটা যে এইগুলোর ভিতর দুটো ঘটনার রেজাল্ট যদি সত্য হয়, ভিতরে যাই থাকুক না ফাইনাল রেজাল্ট যদি সত্য হয়, তাহলে রেজাল্টটা হচ্ছে আহ, সব ফাইনাল রেজাল্ট যেটা আমরা যেই শর্তটার ক্ষেত্রে আমরা বা যেই শর্তের ক্ষেত্রে আমরা মানটা বের করছি সেই শর্তে যদি সর্বশেষ রেজাল্টটা যদি সত্য হয় তাহলে রেজাল্টটা হবে টটোলজি। আর যদি সেটা মিথ্যে হয় তাহলে হচ্ছে অসঙ্গতি। এটা হচ্ছে সবগুলো মানে সত্য, সব মান মান সত্য, সত্য, অর্থাৎ চূড়ান্ত চূড়ান্ত সব মান সত্য যদি হয় তাহলে হচ্ছে টটোলজি। আর যদি সব মান মিথ্যা হয় তাহলে হচ্ছে যে অসঙ্গতি, অসঙ্গতি, অসঙ্গতি। এটা হচ্ছে টটোলজির বিপরীত, টটোলজির টটোলজির বিপরীত, বিপরীত। ঠিক আছে, টটোলজির বিপরীত। এটা হচ্ছে যে মানে সবগুলা মান যদি সত্য না হয় তাহলে এটা হচ্ছে টটোলজির বিপরীত, অসঙ্গতি। এরপরে হচ্ছে যৌক্তিক সমতুল্য, যৌক্তিক সমতুল্য যেটা দরকার, যৌক্তিক সমতুল্য, যৌক্তিক যৌক্তিক সমতুল্য, সমতুল্য বিধি, বিধি মানে হচ্ছে নিয়ম, যৌক্তিক সমতুল্য বিধি। তো দুটা কাজের মধ্যে যদি একই রকম মান আসে তবে তাকে লজিক্যাল ইকুইভ্যালেন্ট বা যৌক্তিক সমতুল্য বলে। দুটো কাজ, ধরুন হচ্ছে একটা ট্রু আছে, একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এটা একটা মান। আর একটার ক্ষেত্রে মান আসছে, এটাও ট্রু আসছে এটাও ফলস আসছে, এটা ট্রু আসছে এটাও ফলস আসছে, তার দুইটা মানে সমান আসে নাই। তো এই দুইটা যদি সমান আসে তাহলে সেটা হচ্ছে সেটাকে বলতেছি আমরা যৌক্তিক সমতুল্যতা বিধি। তো আজকের ক্লাসে মূলত আমি আপনাদেরকে এখন পর্যন্ত যেগুলো পড়েছি সেটা হচ্ছে প্রতিজ্ঞাটা আপনাদেরকে দেখেছি, নাকরণ, যোজন, তারপরে বিয়োজন, তারপরে বর্জন কর বিধি, তারপরে একমুখী শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন, হ্যাঁ, যুগ্ম অস্বীকৃতি, টটোলজি, তারপরে অসঙ্গতি, তারপরে যৌক্তিক সমতুল্যতা বিধি। এখন আমি আপনাদেরকে এদের একটা গাণিতিক সমস্যা করে দেবো, তাহলে আপনাদেরকে এতক্ষণ যা বোঝাইলাম তাহলে আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক কিছুই পড়লাম, এখন আমাদের যেটা দরকার যৌক্তিক সমতুল্যতার, এখানে আমাদের কিছু উক্তি দেওয়া আছে যে সমঘাতী কি দ্বিঘাতীকরণ। আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে ডাম মর্গানের সূত্র, ডাম মর্গানের সূত্র আমাদের প্রমাণ আমরা করব গাণিতিক সমস্যাগুলোতে। আহ এখানে আমাদের শত সত্য যেগুলো আমরা পড়েছি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি যদি দেখাই বই থেকে, যে স্যার আসলে বই থেকে কি কি পড়িয়েছে। আমি বিয়োজন উক্তি পড়েছি, যোজন উক্তি পড়েছি, নাকরণ উক্তি এটা পড়েছি। ঠিক আছে, এবং প্রতীকগুলোর নামকরণ বলছে নেভিগেশন, যোজন ডিসজাংশন। ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি ইফ, দ্বিমুখী শর্তনের ক্ষেত্রে লিখি যদি এবং কেবলমাত্র যদি। ঠিক আছে, আর অর সাইন, যদি এবং তবে, যদি অ্যারো সাইনটা দেওয়া হয় এটা। আর এখানে মান, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা এগুলো সুন্দর করে লিখবেন। ঠিক আছে, আর যেগুলো আমি পড়াইলাম ঠিক এই পড়াগুলাই মূলত এখানে আছে, বিস্তারিত ছোট ছোট করে আলোচনা করা হয়েছে, যুগ্ম অস্বীকার, যুগ্ম অস্বীকৃতি, তারপরে শর্তায়ন গুলা দেওয়া আছে। তো এখন হচ্ছে শত সত্য বা যুক্তি দোষ জিনিসটা কি, দুইটা যদি সত্য হয় তবে জিনিসটা সত্য, আর যদি মিথ্যা হয় তাহলে দুইটাই মিথ্যা। এখন আমাদের এই যে যৌক্তিক অস্বীকার শর্ত, এটা
ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজে 2019 এবং 2020 সালে আসছে। আপনারা যারা আমাদের 7 কলেজে আছেন তারা আপনারা এটা করে নেবেন। ঠিক আছে? আমরা সরাসরি এখানকার আমরা গাণিতিক সমস্যা করব, তাহলে আপনাদের পুরা মানটাই পুরা যে কনসেপ্ট আছে পুরা কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা একটা আমাদের প্রবলেম দেখি। প্রবলেম নাম্বার 5 এইটা দেওয়া আছে। এটা দিয়েছেন 2011, 2014, 2022 সালে আসছে। এই প্রশ্নটাই মূলত আমরা এখানে সমাধান করব। তাহলে এখানে যেগুলো আছে প্রশ্নটা আপনারা একটু দেখে নেন। এই যে আমাদের প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। সমাধান করলে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে যোজন আছে, বিয়োজন আছে, বিয়োজন একের সাথে হচ্ছে দ্বিমুখী শর্তায়ন আছে। ঠিক আছে? আর তারপরে না করুন আছে, সবগুলো আছে অ্যাডজাস্ট একটি প্রশ্নটা। তো এটা যেহেতু 2022 সালে আসছে, চলুন আমরা এই প্রবলেমটা সমাধান করি। এটা প্রবলেমটা আছে আমাদের এক্সাম্পল একের একের হচ্ছে 5। প্রবলেমটা হচ্ছে যে এইরকম সাইন না করে দেওয়া আছে পি ইউনিয়ন পি অ্যান্ড এটা মানে কি? এটা হচ্ছে যে অর পি অর কিউ অ্যান্ড তারপর হচ্ছে যে নট ইউ ইভেন অনলি ইফ, কিন্তু দ্বিমুখী শর্তায়ন। ঠিক আছে? পি এটা। তো এগুলা আপনারা অবশ্যই খাতায় লিখবেন। এগুলো হচ্ছে ড্র করার জিনিস। তো এটা আমরা এখন ছক কাগজে আঁকবো। আমরা ঘটনাটা এখন ছক কাগজে ড্র করব। এই যেগুলো আছে এগুলাকে আমরা এখন ছকে ড্র করব। তো আপনারা পরীক্ষায় অবশ্যই এটা লিখবেন উপরে, তারপরে এগুলা। প্রথমত আমাদের যেটা আছে সেটা হচ্ছে পি কিউ, এই দুটা লিখতে হবে। তো আমরা পি এর জন্য 4টা করে যেহেতু ঘর, তো আমরা পি এর জন্য একটা ঘর নেব। এরপরে কিউ এর জন্য হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এরপরে এদের মধ্যে যেটা আছে পি অর কিউ, এটা লিখব পি অর কিউ এটা। এরপরে যেটা আছে যে আমাদের পি ইভেন অনলি অ্যারো সাইনটা আছে, অর্থাৎ দ্বিমুখী শর্তায়নটা আছে কিউ থেকে পি এর মান এটা। তারপর হচ্ছে যে এটার বিপরীতে আছে, এই অ্যান্ড এর বিপরীতে আছে নট পি অর কিউ। এরপরে এটা যুগ্ম অস্বীকৃতি আছে নট নট কিউ অ্যান্ড অনলি পি, এটা হচ্ছে পি এটা। এরপরে ফাইনাল যেটা আছে পুরোটা লিখতে হবে নট পি অ্যান্ড কিউ নট কিউ পি। ঠিক আছে? ঘটনাটা হচ্ছে এটাই। আমরা এখন ড্র করি। আগে এগুলো লেখা যাবে না, আমাদের শুধুমাত্র এই যেগুলো জানি ওগুলো লিখতে হবে। 4টা করে বক্স দেওয়া লাগবে। দুইটা ট্রু, দুইটা ফলস। তো পি এর মানগুলো হচ্ছে যে এখানে আমি রেড কালার ইউজ করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ট্রু ট্রু, এটা হচ্ছে ফলস ফলস, এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস। ঠিক আছে? তো আমরা এন্ড এর যে শর্ত, সেই শর্ত থেকে জানি যে দুইটা শর্ত এন্ড এর শর্তটা আমরা এখানে পড়ছি যে দুইটা যদি সত্য হয় তাহলে ঘটনাটা হবে সত্য, বাকি সব ক্ষেত্রে ঘটনাটা হবে মিথ্যা। এই যেটা এটাই তো আমাদের এন্ড পি এন্ড দুঃখিত পি পি এন্ড আমি অর বলতেছি, একটু মার্জনা করবেন। অর মানে হচ্ছে যে অথবা, আর এন্ড মানে হচ্ছে এবং। ঠিক আছে? তো এটা আমাদের এন্ড সাইন, আমি বলছি যে অর সাইন, কিন্তু এটা আমাদের বলার ধান্দাতে আর কি বলা হয়েছে। তো পি দুটো ঘটনা যদি সত্য হয় তাহলে ঘটনাটা হবে সত্য, বাকি সব ক্ষেত্রে ঘটনাটা হবে মিথ্যা। তো দুইটা ঘটনা যেহেতু সত্য, প্রথমটার ক্ষেত্রে দুইটা ঘটনা সত্য, বাকি সব ক্ষেত্রে ঘটনাটা হবে মিথ্যা। তো এটা হচ্ছে সত্য, বাকি সব ক্ষেত্রে ফলস। এগুলো হবে ফলস, এটা হবে ফলস, এগুলো হবে ফলস।
আর এরপর হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, অর্থাৎ দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি যে দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে দুইটা যদি ঘটনা সত্য হয়, ঘটনা সত্য, দুটো ঘটনা মিথ্যা হলে ঘটনা সত্য, অর্থাৎ দুটো ঘটনা একই হলে ঘটনা সত্য। তো দুটো ঘটনা কোথায় কোথায় আমাদের একই হয়েছে, কিউ থেকে পি এর দিকে দেখি, এই যে এটা টি থেকে কিউ থেকে পি এর দিকে যেহেতু গেছে, দুটো ঘটনা মিথ্যা, তার মানে ঘটনা হচ্ছে সত্য, এইটা হবে সত্য, এইটা হবে সত্য। এবং দুইটা ঘটনা, এটা টি থেকে কিউ থেকে, এখানে কি বলছে, কিউ থেকে পি এর দিকে গেছে, পি তারপরে পি, দুইটা ঘটনা সত্য, এটা হচ্ছে সত্য। বাকি সব ক্ষেত্রে ঘটনাগুলো হবে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে ঘটনা মিথ্যা। এখানে নট সাইন হবে, নট সাইন তার মানে কি, এই যে পি অ্যান্ড কিউ, এটার বিপরীত সাইনটা এখানে পি আছে, তো এটা হবে ফলস, এটা হবে ফলস, এটা হবে ফলস। বাকি সব ক্ষেত্রে, এটার ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে ট্রু হবে, তার বিপরীত মানগুলো, বিপরীত মান এগুলো আছে ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু। এরপরে এটার সামনেও আছে, এটাও সামনে আছে নট সাইন, সুতরাং পি হবে ফলস, ট্রু হবে ফলস, এটা হবে ফলস, এটা হবে ফলস। বাকি সব ক্ষেত্রে ঘটনা হচ্ছে সত্য, বাকি সব ক্ষেত্রে ঘটনা সত্য। ঠিক আছে, এরপরে বলছে যে এই যে অর, এইটা হচ্ছে যে অর সাইন, এটা অর সাইন, তো এটা অর সাইন, ভি মানে হচ্ছে যে অর সাইন। তো অর এর ক্ষেত্রে আমরা জানি দুইটা ঘটনা যদি মিথ্যা হয়, দুইটা ঘটনা যদি মিথ্যা হয় ঘটনা হচ্ছে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে ঘটনা সত্য। তো আমরা দেখি যে দুইটা ঘটনা কোথায় কোথায় মিথ্যা, এই যে এইটা এবং এটা, এই দুটার মধ্যে তো সম্পর্ক নাকি, এই এটাও এফ এটাও এফ, তার মানে দুটো ঘটনা মিথ্যা, বাকি সব ক্ষেত্রে ঘটনা সত্য। তো দুটো ঘটনা যদি মিথ্যা, তার মানে রেজাল্ট হচ্ছে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে ঘটনা সত্য, ঘটনা সত্য। এই হচ্ছে এটার সত্যক সারণী। ঠিক আছে, তো এমনি ভাবে আপনাদের এই যে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টারের প্রথম উদাহরণ, উদাহরণ 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 একের যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা আপনাদের হোমওয়ার্ক, হোমওয়ার্ক ওয়ার্ক থাকলো। আর আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে, পেইড কোর্সে ভর্তির জন্য আপনারা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 01701584350, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বার আছে যে বিকাশ, বিকাশ নগদ, বিকাশ নগদ আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের আজকে হোমওয়ার্ক থাকলো, আপনারা সুন্দর করে যে আজকে যে ক্লাসটা নেওয়া হলো, ক্লাসগুলো সুন্দর করে নোট লিখে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে অবশ্যই, তো আপনারা ওই গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে, এই ক্লাসটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।